মুস্তাফিজকে দলে নেওয়ায় দিল্লির ম্যাচ বয়কটের ঘোষণা করেছে। অনেকে চমকে দিয়েছে মুস্তাফিজুর রহমানকে, শেষ সময়ে এসে টেনে নিয়েছে দিল্লি ক্যাপিটালস। 6 কোটি রুপিতে দল পেয়েছেন বাংলাদেশি এই পেসার। লিগ পর্বে শেষ 3 ম্যাচের জন্য বাংলাদেশের পেসারের ধারপাস্ত হয়েছে দিল্লি। টাইগার পেসারকে দলে নেওয়ায় দিল্লির উপর খেপেছেন ভারতীয় কিছু সমর্থক। এমনকি আইপিএলে দিল্লি ম্যাচ বয়কটেরও দাবি তুলেছেন কেউ কেউ। সোশ্যাল মিডিয়ায় দেশটি অনেকে সে প্রতিক্রিয়াই দেখিয়েছে। ভারত পাকিস্তান উত্তেজনার কারণে 1 সপ্তাহের জন্য স্থগিত ছিল আইপিএল। বিরতি শেষে আবারও 17 মে থেকে মাঠে গড়াচ্ছে আইপিএল। যদিও বর্তমান পরিস্থিতিতে বেশ কয়েকজন বিদেশি খেলোয়াড় আর ভারতে ফিরতে রাজি হন। এরই প্রেক্ষিতে বিসিসিআই সব ফ্র্যাঞ্চাইজিকে অস্থায়ী ভিত্তিতে বদলি খেলোয়াড় নেওয়ার অনুমতি দেয়। এই নিয়মের অধীনে দিল্লি ক্যাপিটালসের হয়ে মুস্তাফিজুর রহমানকে চুক্তিবদ্ধ করার ঘোষণা করে। দিল্লির হয়ে খেলা অস্ট্রেলিয়া ব্যাটসম্যান জ্যাক ফ্রেজার ম্যাকগ্যাব ভারতে ফিরতে আর রাজি নন। তার জায়গায় অন্তর্ভুক্ত করা হয় মুস্তাফিজুর রহমানকে। কিন্তু দিল্লির এই সিদ্ধান্ত হজম করতে পারছেন না ভারতীয় কিছু সমর্থক। বাংলাদেশের বাঁহাতি পেসারকে সই করানোর সিদ্ধান্তের জন্য দিল্লি ফ্র্যাঞ্চাইজির তীব্র সমালোচনা করেছেন তারা। শুধু ক্যাপিটালস নয়, বাংলাদেশি পেসারকে লিগের পরিবেশে এবং প্রবেশের অনুমতি দেওয়া বিসিসিআই এর উপরও চটেছেন ভক্তরা। ধারণা করা হচ্ছে বাংলাদেশের সঙ্গে ভারতের সাম্প্রতিক উত্তেজনার কারণে অনেকে টাইগার পেসারকে সেই দেশের লিগে চাচ্ছেন না। এমনকি আইপিএল থেকে বাংলাদেশি খেলোয়াড়দের নিষিদ্ধ করারও দাবি তুলেছেন কেউ কেউ। প্রসঙ্গত, গেল বছরের আগস্টের পর থেকে ভারতের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক শীতল রয়েছে। আগামী আগস্টে রোহিত শর্মাদের বাংলাদেশ সফরের কথা থাকলেও সেটিও অনেকটা ঝুলে গেছে। দুই দেশের কূটনৈতিক সম্পর্কে প্রভাব পড়েছে ক্রীড়া অঙ্গনেও। এদিকে মুস্তাফিজের আইপিএলের খেলা এখনও ঝুলে আছে। টুর্নামেন্টে খেলতে ইতিমধ্যে বিসিবির কাছে অনুমতি চেয়েছেন টাইগার এই পেসার। বিসিবির ক্রিকেট অপারেশনের এক সূত্র বিষয়টি নিশ্চিত করেছে। এখন তার খেলার বিষয়ে সিদ্ধান্ত পুরোপুরি বিসিসির উপর। ধারণা করা হচ্ছে আরব আমিরাত থেকে আইপিএলে যোগ দিতে পারেন পিস। অনাপত্তিপত্র পেলেও আইপিএল অবশ্য খুব বেশি ম্যাচ খেলার সুযোগ পাবেন না মুস্তাফিজ। গ্রুপ পর্বে দিল্লি ক্যাপিটালসের ম্যাচ বাকি মাত্র 3টি। এখনও পর্যন্ত 11 ম্যাচ খেলে 6 জয়ে 13 পয়েন্ট নিয়ে 5 নম্বরে আছে তারা। 4-এ মুম্বাই ইন্ডিয়ান্স তাদের চেয়ে 1 ম্যাচ বেশি খেলে 1 পয়েন্ট এগিয়ে আছে। লিগ পর্বে দিল্লি শেষ 3টি ম্যাচ হবে 18, 21, 24 মে। অবশ্যই প্লে অফে উঠতে পারলে ম্যাচের সংখ্যা আরও বাড়তে পারে।